कर कांड को लेकर खड़गपुर शहर के बोगदा इलाके में कलाकारों, लेखकों और आम लोगों ने शंख बजाकर किया प्रदर्शन। आरजीकर अस्पताल में जूनियर डॉक्टर की हत्या और बलात्कार के मामले में आरोपियों की गिरफ्तारी और तत्काल सजा की मांग को लेकर खड़गपुर शहर के बोगदा इलाके में कलाकारों, लेखकों और आम लोगों ने आज अभ्या के लिए न्याय की मांग करते हुए गाने और शंख बजाकर नारे लगाते हुए जोरदार प्रदर्शन किया। আসলে এটা এই প্রতিবাদ মিছিল এই কারণেই যে এটা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের এই লড়াই। এখানে আমরা একজন মানবীকে হারিয়েছি, যে আমাদের কন্যা, আমাদের সেই তিলোত্তমাকে আমরা হারিয়েছি, আমাদের ঘরের মেয়ে। সেই জন্যই আমাদের এই পথে নামতে হয়েছে। এই পথ আমাদেরকে পথ এনে দেবে। এখন প্রতিটি মানুষ একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের মায়েদের জন্য, মেয়েদের জন্য কোনো সুরক্ষা নেই। তিলোত্তমা খুন হয়েছে ঠিকই, কিন্তু ওই তিলোত্তমার বদলে যদি কোনো পুরুষ থাকতো তিনিও খুন হতেন, কারণ একটা ব্যবস্থাপনার বিরুদ্ধে ছিল এই লড়াই। একটা সততার প্রতীক হয়ে তিলোত্তমা এই লড়াইটি করেছিলেন এবং আমরা মনে করি যে এতদিন আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম, কিন্তু এক মানবী তার মৃত্যু দিয়ে প্রমাণ করে দিলেন যে সততার কোনো বিকল্প নেই। আমরা এখন মেরুদণ্ড খাড়া করে সাহসী হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে পারি এবং প্যারালালি এখানে যে শাসক তার মুখোশ কিন্তু খুলে গেছে। বলছি যে এই জায়গাটাকে কেন বেছে নিলেন খড়গপুর স্টেশন? আমরা গত 25 তারিখে কি বলে গোলবাজারে মিছিল করেছিলাম, পথসভা ছিল, মঞ্চও করেছিলাম, হরিরাতে আমাদের করেছিল। সুতরাং এখন তো পশ্চিমবঙ্গটাই একটা মঞ্চ। জনগণের স্বরকে একত্রিত করার সবচেয়ে প্রয়োজন আছে। সেই জন্য আমরা বলি বারবার একটাই কথা, অন্যায় যে করেছে সে যেমন দায়ী, সেই জন্য অন্যায় যদি কেউ সহ্য করে সেও কিন্তু সমান দায়ী। এখন আমাদের এই দুর্ভাগ্য, এই বাংলার হতভাগ্য দেশে সমস্ত মানুষকে কিন্তু জাগ্রত করতে হবে। তাই বেশি বেশি করে এই সরকারের মুখোশটাকে খুলে ধরতে হবে, যে শাসক যে ভয়ঙ্কর আমাদের প্রতিভা, আমাদের স্বরকে যে বন্ধ করতে চায়, একটা মৃত্যু কখনো কিন্তু আমাদেরকে পরাজিত করতে পারবে না, আমাদের স্বরকে স্তম্ভিত করতে পারবে না। সেই জন্যই আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি, এই কারণেই যে এটা একটা বন্ধন, স্বরের বন্ধন। হাজার হাজার মানুষ এখানে আসবে, সমস্ত মানুষ যেন একত্রিত হয়ে এই সাথে। তবে আমাদের বিশেষ একজনের স্বর নয়, সকলের স্বর। সবাই এখানে যারা হাজির হয়েছি তাদের স্বর। সেই স্বর কি আরজিকর আমাদের বলেছে, আমরা বিচার চাই, বিচারের স্বর। এটা একটা মন্ত্র, সম্মিলিতভাবে সকলেই এই স্বরে উদ্বেলিত হয়েছি। বুঝি কারা কারা আছে আজকে এখানে? আমরা সকলেই আছেন এখানে, শিল্পীরা আছেন, কবিরা আছেন, সাহিত্যিকরা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, যারা আবৃত্তি করে তারা আছেন এবং মানুষ আছে। সর্বোপরি আমরা মানুষ। এখানে কোনো দল নয়, এখানে কোনো পার্টি নয়, পলিটিক্যাল পার্টি নয়, বাম ডান বলে কিছু হয় না। আমরা মানব মুখ খুঁজছি, কারণ যে মেয়েটি মারা গিয়েছিল সে কিন্তু কোনো দল করেনি, একটা মানব মুখকে হারিয়েছি। তবে এখানে না বললেই নয় যে কোনো মানুষকে এগিয়ে আসতে হয়। একটু টর্চ বিয়ারার হিসাবে আমরা ভীমদাকে পেয়েছি, উনি তো সর্বত্রই এখন একটা প্রতিবাদী চরিত্র। সুতরাং ভীমদার নাম বলতে হয় এবং তার সাথে আমরা সকলেই আছি। যাই হোক, এখানে বিশেষ কোনো মুখ নয়, আমাদের একটাই মুখ, তিলোত্তমার এবং সেই প্রতিবাদী মুখ। আপনার নাম? আমি সুনীল মাঝি। লেখালেখির চেষ্টা করি, কবিতা লেখার চেষ্টা করি, কিন্তু সেটা বড় কথা নয়। এখানে এসেছি কেবলমাত্র সকলের স্বরে এই স্বর মেলানোর জন্য।